গুড মর্নিং এভরিবডি মাই স্টুডেন্টস। আমি আবারও অনেকদিন পরে ভিডিও করছি, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। আমরা সবাই জানি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা চেঞ্জ হয়েছে 2024 সাল থেকে। দুটো সেমিস্টারে ভাগ হয়েছে 11 এবং দুটো সেমিস্টারে ভাগ হয়েছে 12। আমরা জানি প্রথম সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে নভেম্বর মাসে, পুরোপুরি এমসিকিউ টাইপ কোশ্চেন, এবং দ্বিতীয় সিলেবাস যেটা হয়েছে দ্বিতীয় সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে মার্চ মাসে। ওটা হচ্ছে বট টাইপ কোশ্চেন থাকবে 40 এবং প্র্যাকটিক্যাল 20। আমরা সবাই জানি এই টোটাল 100। আর এছাড়া যে প্র্যাকটিক্যাল যেগুলো আছে সায়েন্সের ক্ষেত্রে বা আর্টসের ক্ষেত্রে জিওগ্রাফি, সেগুলো হচ্ছে 35 70 এবং 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো 11-এর রেজাল্টটা রিসেন্ট বেরিয়েছে। যেমন আমার কিছু স্টুডেন্ট ছিল, খুব বেশি ছিল না, প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন এবং স্টার পেয়েছে, তাদেরকে অবশ্যই অভিনন্দন। আর বিশেষ করে এবার যে সিলেবাসের একটা বিশাল রদ বদল ঘটেছে এবং 40-এ 40 পাওয়া যাবে, তার কিছু আমি টিক্স বলে দিচ্ছি আগে থেকে। মনে রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশন। ইংলিশের গ্রামাটিক্যাল ফাংশনগুলো যেমন 90-এ ছিল নারেশন, ভয়েস চেঞ্জ, জয়েনিং, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন। ফ্রেজাল ভার্বটা কোনো দিনে ছিল না, 11 12 এবার নতুন সংযোজন করা হয়েছে এবং সেই গ্রামারগুলো ভালো করে করতে হবে, তাহলে পুরো নম্বরে পাওয়া যাবে। 40-এ 40 পাওয়া যাবে। সব সাবজেক্টের কথাই বলছি। আমি মূল বিষয়টা চলে এসেছি, কী কী পরিবর্তন হয়েছে, কী কী কাটছাট করা হয়েছে, সেগুলো হচ্ছে ভালো করে তোমরা দেখবে এবং সঠিক কত নম্বর ডিভাইডেড করা হয়েছে সেগুলো অবশ্যই লক্ষ্য করবে। তো প্রথম প্রোজ থেকে আমি বলছি, সাবজেক্ট ইংলিশ 11 2024, সেমিস্টার হচ্ছে 1, টপিক এমসিকিউ, মার্ক পার কোশ্চেন হচ্ছে 1 মার্ক করে দেওয়া আছে। তাহলে প্রোজের মধ্যে আছে মনে রাখতে হবে, প্রোজ হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণ, এটাতে থাকবে হচ্ছে 4 মার্ক, অবশ্যই 4 থাকবে এটাতে। দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার্স অ্যাজ এ সো হিম বাই দ্য সিস্টার নিবেদিতা, অবশ্যই এটাতে থাকবে হচ্ছে 3 মার্ক। সবগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। হচ্ছে অমরনাথ, এটা থাকবে হচ্ছে সিস্টার নিবেদিতা লিখে অমরনাথটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন থাকবে। এবং আমি চলে যাচ্ছি ভার্সে, অর্থাৎ পুরোপুরি পয়েমসে চলে যাচ্ছি। পয়েমসে কি থাকে যে আপন ওয়েস্টার্নার ব্রিজ, এটা প্রথমেই ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, এবং পুরাতন সিলেবাসেও কিন্তু এটা ছিল, নতুন সিলেবাসে এটা এসছে। দ্য ব্যাঙ্গেলস সেলার্স সরোজিনী নাইডু, এটা থাকছে যে 3 নম্বর। আর একটা মনে রাখতে হবে, দা হচ্ছে সেকেন্ড কামিং ডাব্লিউপি এইটস, এটা টোটাল হচ্ছে এটা 3 নম্বরে, টোটাল হচ্ছে 10 নম্বরে। দ্য র্যাপিড রিডার্স, বিশেষ করে যে উইলিয়াম শেক্সপিয়ারের 5টা ছিল পুরাতন সিলেবাসে, তার মধ্যে দুটো কাটছাট করে এই 3টেকে করা হয়েছে। ম্যাকবেথ, ওথেলো হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ হচ্ছে ম্যাকবেথে থাকছে 4, ওথেলোতে থাকছে 3 এবং অ্যাজ ইউ লাইকে থাকছে হচ্ছে তোমাদের 3 নম্বর। আর মনে রাখতে হবে টেক্সচুয়াল যে গ্রামারগুলো আছে, এই যে টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 মার্ক থাকছে। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে জয়েনিং, আর্টিকেল, প্রিপোজিশন। এবং আরেকটা নতুন, এর আগেও বললাম যেটা নতুন সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। যারা 9 10 একটু ভালো আছো গ্রামারে, সেটা হচ্ছে 12-এ গিয়েও একই 5 5 10 নম্বর করে তোমার 11 12-এ বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 5 5 10 নম্বর করে 11-এ 10 নম্বর এবং 12-এ গিয়ে 10 নম্বর তোমরা গ্রামার থেকে পেয়ে যাবে। আর একটা রিডিং কম্প্রিহেনশন টেক্সট হচ্ছে 5 নম্বর, এটা পড়ে পড়ে অ্যান্সার করতে হবে, এটাও মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এই হচ্ছে নতুন সিলেবাস। আমি ফার্স্ট সেমিস্টারে শুরু দিলাম এবং তোমাদের পরীক্ষার পরে আমি সেই দিনে আমি দিয়ে দেবো সেকেন্ড সেমিস্টারের, যে নভেম্বরের পরে, অর্থাৎ পরীক্ষার আগেই দিতে পারি কিংবা পরীক্ষার একদিন পরে আমি নিউ সিলেবাস সম্পর্কে দিয়ে দেবো, আগেই দিব আশা করা যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। গুড মর্নিং এভরিবডি মাই স্টুডেন্টস। আমি আবারও অনেকদিন পরে ভিডিও করছি, বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। আমরা সবাই জানি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসটা চেঞ্জ হয়েছে 2024 সাল থেকে। দুটো সেমিস্টারে ভাগ হয়েছে 11 এবং দুটো সেমিস্টারে ভাগ হয়েছে 12। তো আমরা জানি প্রথম সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে নভেম্বর মাসে, পুরোপুরি এমসিকিউ টাইপ কোশ্চেন, এবং দ্বিতীয় সিলেবাস যেটা হয়েছে দ্বিতীয় সেমিস্টার যেটা হবে সেটা হচ্ছে মার্চ মাসে। ওটা হচ্ছে বট টাইপ কোশ্চেন থাকবে 40 এবং প্র্যাকটিক্যাল 20। আমরা সবাই জানি এই টোটাল 100। আর এছাড়া যে প্র্যাকটিক্যাল যেগুলো আছে সায়েন্সের ক্ষেত্রে বা
আর্টসের ক্ষেত্রে জিওগ্রাফি, সেগুলো হচ্ছে 35-35-70 এবং 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। তো 11-এর রেজাল্টটা রিসেন্ট বেরিয়েছে। যাই হোক, আমার কিছু স্টুডেন্ট ছিল, খুব বেশি ছিল না, প্রত্যেকেই ফার্স্ট ডিভিশন এবং স্টার পেয়েছে, তাদেরকে অবশ্যই অভিনন্দন। আর বিশেষ করে এবার যে সিলেবাসের একটা বিশাল রদ বদল ঘটেছে এবং 40-40 পাওয়া যাবে, তার কিছু আমি টিক্স বলে দিচ্ছি আগে থেকেই। মনে রাখতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে গ্রামাটিক্যাল ফাংশন, ইংলিশের গ্রামাটিক্যাল ফাংশনগুলো যেমন 90-এ ছিল, নারেশন, ভয়েস চেঞ্জ, জয়েনিং, ফ্রেজাল ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন। ফ্রেজাল ভার্বটা কোনো দিনে ছিল না, 11-12 এবার নতুন সংযোজন করা হয়েছে এবং সেই গ্রামারগুলো ভালো করে করতে হবে, তাহলে ফুল নম্বরে পাওয়া যাবে, 40-40 পাওয়া যাবে। সব সাবজেক্টের কথাই বলছি। আমি মূল বিষয়টা চলে যাচ্ছি, কী কী পরিবর্তন হয়েছে, কী কী কাটছাট করা হয়েছে, সেগুলো হচ্ছে ভালো করে তোমরা দেখবে এবং সঠিক কত নম্বর ডিভাইডেড করা হয়েছে সেগুলো অবশ্যই লক্ষ্য করবে। তো প্রথম ক্লোজ থেকে আমি বলছি, সাবজেক্ট ইংলিশ 11/2024, সেমিস্টার হচ্ছে 1, টপিক এমসিকিউ, মার্ক পার কোশ্চেন হচ্ছে 1 মার্ক করে দেওয়া আছে। তাহলে প্রোজের মধ্যে আছে মনে রাখতে হবে, প্রোজ হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণ, এটাতে থাকবে হচ্ছে 4 মার্ক, অবশ্যই 4 থাকবে এটাতে। দ্য স্বামী অ্যান্ড মাদার্স ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার্স অ্যাজ এ সো হিম বাই দ্য সিস্টার নিবেদিতা, অবশ্যই এটাতে থাকবে হচ্ছে 3 মার্ক। সবগুলো হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন। হচ্ছে অমরনাথ, এটা থাকবে হচ্ছে সিস্টার নিবেদিতা লিখে অমরনাথটা হচ্ছে 3 নম্বরের কোশ্চেন থাকবে। এবং আমি চলে যাচ্ছি ভার্সে, অর্থাৎ পুরোপুরি পয়েমসে চলে যাচ্ছি। পয়েমসে কি থাকে যে আপন ওয়েস্টার্নার ব্রিজ, এটা প্রথমেই ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এবং পুরাতন সিলেবাসেও কিন্তু এটা ছিল, নতুন সিলেবাসে এটা এসছে। দ্য ব্যাঙ্গেলস সেলার্স, সরোজিনী নাইডু, এটা থাকছে যে 3 নম্বর। আর একটা মনে রাখতে হবে, দা হচ্ছে সেকেন্ড কামিং, ডাব্লিউবি এইটস, এটা টোটাল হচ্ছে এটা 3 নম্বরের, টোটাল হচ্ছে 10 নম্বরে। দ্য র্যাপিড রিডার্স, বিশেষ করে যে উইলিয়াম শেক্সপিয়ারের 5টা ছিল পুরাতন সিলেবাসে, তার মধ্যে 2টো কাটছাট করে এই 3টেকে করা হয়েছে। ম্যাকবেথ অথবা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ হচ্ছে ম্যাকবেথে থাকছে 4, ওদের থাকছে 3 এবং অ্যাজ ইউ লাইকে থাকছে হচ্ছে তোমাদের 3 নম্বর। আর মনে রাখতে হবে টেক্সচুয়াল যে গ্রামারগুলো আছে, এই যে টেক্সচুয়াল যে গ্রামারগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 মার্ক থাকছে। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপরে জয়েনিং, আর্টিকেল, প্রিপোজিশন। এবং আরেকটা নতুন, এর আগেও বললাম, যেটা নতুন সংযোজন করা হয়েছে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। যারা 9-10 একটু ভালো আছো গ্রামারে, সেটা হচ্ছে 12-এ গিয়েও একই 5-5 10 নম্বর করে তোমার 11-12-এ বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 5-5 10 নম্বর করে 11-এ 10 নম্বর এবং 12-এ গিয়ে 10 নম্বর তোমরা গ্রামার থেকে পেয়ে যাবে। আরেকটা রিডিং কম্প্রিহেনশন টেক্সট হচ্ছে 5 নম্বর, এটা পড়ে পড়ে অ্যান্সার করতে হবে, এটাও মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এই হচ্ছে নতুন সিলেবাস, আমি ফার্স্ট সেমিস্টারে শুরু দিলাম এবং তোমাদের পরীক্ষার পরে আমি সেই দিনে আমি দিয়ে দেবো সেকেন্ড সেমিস্টারের, যে নভেম্বরের পরে, অর্থাৎ পরীক্ষার আগেই দিতে পারি কিংবা পরীক্ষার একদিন পরে আমি নিউ সিলেবাস সম্পর্কে দিয়ে দেবো, আগেই দিব আশা করা যায়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।